এই রেইনবো কেকটা কিভাবে তৈরি করেছি সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো, আর উপরে যে ফন্ডেন্টগুলো রয়েছে সেটাও কিভাবে তৈরি করেছি সেটাও দেখাবো। এই যে আমি প্রথমে ফন্ডেন্ট তৈরি করি, সেটা হচ্ছে পেন্সিল আর হচ্ছে এরকম রং করার যে বক্সগুলো থাকে সেরকম হচ্ছে পেইন্টিং দানিগুলো তৈরি করেছি। আর এই যে রং পেন্সিলগুলো তৈরি করেছি এবং সামান্য চিনি সিরাপ অথবা পানি এইভাবে পেইন্ট করে নিয়েছি উপরে, তাহলে চিকচিক করে। আর এই দিকে আমি এই যে কেক স্লাইজার কীভাবে তৈরি করেছি দেখুন, আমার বড় ছুরি ছিল, সেটার দুই সাইডে আমি পানির বোতলের যে উপরে ককটা থাকে সেটা আমি এখানে বসিয়ে টেপ দিয়ে দুইটা সাইড সমান করে লাগিয়ে নিয়েছি। আমি মাঝে মাঝে এই নিয়মে কেক স্লাইস করি, এতে করে কেকের স্লাইসগুলো একদম সহজ হয়। এই যে সাদা টেপ দিয়ে, চাইলে দুইটা কক লাগালে একটু উঁচু হবে আর একটা কক লাগালে মানে নিচু হবে। আমি একটা করে লাগিয়ে দিয়ে তারপর কেক স্লাইস করি। এই যে দেখুন, খুবই সহজ, আর স্লাইজার কিনতে হয় না। এটার উচ্চতা কিন্তু খুব অল্প হবে, চাইলে আপনারা দুইটা বা উঁচু টাইপের কোনো কিছু দিয়ে কাটলে সেটা একটু ভালো। এটা 4টা লেয়ারের জন্য পারফেক্ট। এরপর আমি কেকটা তৈরি করার পর সাইড দিয়ে আমি যে জেল ছিল সে জেলের উপর বিভিন্ন কালার দিয়ে আমি এরকম করে দুই সাইডগুলো আগে দাগ দিয়ে নিয়েছি ছুরির সাহায্যে। এরপর এরকম করে মাল্টি কালার করে দিয়ে একটু সাইড দিয়ে একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পর সবগুলো 3টা-4টা কালার দেওয়ার পরে আমি যে ফন্ডেন্টের যে সব জিনিস তৈরি করেছি সেগুলো কেকের উপরে দিয়ে দেই। আর যেহেতু 2 বছর পূর্ণ হলো এই জন্য আর কি একটা ফন্ডেন্ট দিয়ে লিখি, এরপর নাম লিখি আর সাইডে একটু সেকেন্ড লিখে দিতে বলেছে। এই যে সেকেন্ড 2 বছর।